এক ছোট্ট গ্রামে এক কৃষক পরিবারে জন্ম নিল এক ছেলে। ঠিক সেদিনই তাদের গোয়াল ঘরে জন্ম হলো এক ছোট্ট বেজির। ভাগ্য যেন এক সুতোই বেঁধে দিয়েছিল তাদের। ছেলেটি আর বেজিটি একসঙ্গে বেড়ে উঠতে লাগলো, হয়ে উঠল একে অপরের খেলার সাথী। গ্রামের লোক অবাক হয়ে দেখত তাদের এই অদ্ভুত বন্ধুত্ব। ছেলেটির মা ছিলেন অত্যন্ত দয়ালু। বেজিটিকেও তিনি নিজের সন্তানের মতোই ভালোবাসতেন, যত্ন করতেন। কিন্তু তার মনের গভীরে একটা সূক্ষ্ম সংশয় সবসময় লেগে থাকত। বেজিটি যতই নিরীহ হোক, সে তো আদতে একটা বন্যপ্রাণী। যদি কোনোদিন মূর্খতাবশত বা খেলার ছলে বেজিটি ছেলেটির কোনো ক্ষতি করে ফেলে, এই ভাবনাটা তাকে কুরে কুরে খেত। একদিন দুপুরে মা ছেলেটিকে দোলনায় ঘুম পাড়িয়ে তার স্বামীকে বললেন, তুমি একটু ওকে দেখে রেখো তো, আমি নদী থেকে জল নিয়ে আসি। ওই বলে তিনি জলের কলস কাঁধে নিয়ে রওনা দিলেন। কৃষক কিছুক্ষণ ছেলেটির দিকে তাকিয়ে রইলেন। তারপর ভাবলেন, ওরা তো ছোটবেলা থেকে একই সঙ্গে বড় হয়ে আসছে, বেজিটি কোনো মতেই তার ক্ষতি হতে দেবে না। এই ভেবে তিনি নিজের কাজে ক্ষেতের দিকে চলে গেলেন। ঠিক সেই মুহূর্তেই একটি বিষধর গোখরা সাপ গুড়ি গুড়ি পায়ে ঘরের ভেতর ঢুকে পড়ল। সাপের উপস্থিতি টের পেয়ে বেজিটি মুহূর্তের মধ্যে সতর্ক হয়ে উঠল। দোলনার কাছে এসে সাপটা যখন ফনা তুলে ছেলেটিকে দংশন করতে উদ্যত, ঠিক তখনই বেজিটি তার উপর ঝাঁপিয়ে পড়ল। তীব্র এক লড়াই শুরু হলো। বেজিটি তার জীবনের ঝুঁকি নিয়ে সাপের সাথে লড়তে লাগলো। ছোট্ট প্রাণীটার অসীম সাহসের কাছে হার মানল বিষধর সাপ। বেজিটি সাপটিকে মেরে ফেলল, কিন্তু এই লড়াইয়ের তার মুখে রক্তে রঞ্জিত হয়ে গেল। একটু পরেই কলস কাঁধে নিয়ে ছেলেটির মা ঘরে ফিরে আসলো। ঘরে ঢুকতেই তার চোখ পড়ল সেই বেজিটির ওপর। বেজিটির মুখ টাটকা রক্ত, আর তার ঠিক পাশে ছেলেটির দোলনা। মায়ের মনের গভীরে যে এতদিন ভয় লুকিয়েছিল, তা এক নিমেষে প্রচণ্ড ক্রোধে পরিণত হলো। তিনি আর কিছু ভাবার সময় পেলেন না। তার মনে হলো তার প্রাণের ধন ছেলেকে বেজিটিই মেরে ফেলেছে। নিজের সমস্ত শক্তি দিয়ে তিনি কাঁধের জলের কলসটা বেজিটির মাথায় সজোরে আছড়ে ফেললেন। বেজিটি মুহূর্তে নিথর হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। কিন্তু পরক্ষণেই মায়ের চোখ পড়ল দোলনার নিচে। সেখানে পড়েছে যে একটা সাপের নিতের দেহ, আর ছেলেটি শান্তিতে ঘুমোচ্ছে দোলনায়। মায়ের চোখ বিস্ফারিত হলো। তার রক্তে মাখা বেজিটির দিকে চোখ পড়তেই তিনি বুঝতে পারলেন কি ভয়ঙ্কর ভুল তিনি করে ফেলেছেন। বেজিটি তার সন্তানকে মারেনি, বেজিটি তার সন্তানকে বাঁচিয়েছে। মায়ের বুক ভেঙে গেল। তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন। ততক্ষণে কৃষকও ফিরে এসেছেন। সব ঘটনা জেনে তিনিও পাথরের মতো স্তব্ধ হয়ে গেলেন। তাদের সামান্য ভুল বোঝাবুঝি, তাদের মনের অযাচিত ভয় এক নিঃস্বার্থ বন্ধুর জীবন কেড়ে নিল। সেই দিন থেকে কৃষক পরিবার এক গভীর অনুশোচনা আর শোকের সাগরে ডুবে গেল। তাদের একমাত্র সান্ত্বনা ছিল ছেলেটি বেঁচে আছে, কিন্তু তাদের প্রাণপ্রিয় বেজিটি চিরদিনের জন্য চলে গেল এক মর্মান্তিক ভুল বোঝাবুঝির বলি হয়ে।